আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে ও দূরের আমার প্রাণপ্রিয় মাছ চাষী ভাইয়েরা, এসআই এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি এসেছি আপনাদের সম্মুখে মাছ চাষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার। তথ্য হলো, আপনারা যদি আমাদের থিওরিতে মাছ চাষ করেন, ১ মাসে হাফ কেজি একটা মাছ ১ কেজি হবে। ১ কেজি একটা মাছ ১ মাসে ১৮০০ গ্রাম থেকে ২ কেজি হবে। এটা আমি আপনাকে 100% নিশ্চিত গ্যারান্টি দিতে পারি। তবে আমাদের থিওরিতে মাছ চাষ করতে হলে আপনাকে কি করতে হবে? আমাদের থিওরিটা হইল সম্পূর্ণ থাইল্যান্ডের প্রযুক্তিতে মাছ চাষ করার সহজ পদ্ধতি। এই সহজ পদ্ধতি হইল আমাদের এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার নাম হইল SSI-90 মাল্টিভিটামিন। এটা একটা মাছের গ্রোথের জন্য A to Z মাল্টিভিটামিন। এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? আমাদের আরো ২টা প্রোডাক্ট আছে, একটা হইল পনকিউর, আর একটা হইল FMB। আমাদের থিওরিতে এই ৩টা প্রোডাক্ট দিয়ে আপনি মাছ চাষ করলে মাছের খাবারের পরিমাণ আপনার 40 থেকে 50% কম লাগবে এবং প্রতি ৪ মাস পর পর মাছ আপনি বাজারজাত করতে পারবেন। হাফ কেজি ওজনের মাছ প্রতি ১ মাসে ১ কেজি। ইনশাআল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইচ্ছায় ইনশাআল্লাহ আমি আপনাকে ১০০% গ্যারান্টি দিতে পারি। আমরা যারা মাছ চাষ করি, মূলত মাছ চাষ করতে হইলে পানির ৪টা প্যারামিটারের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। ৪টা প্যারামিটার কি কি? পানির পিএইচ, টিডিএস, অ্যামোনিয়া, ডিজলভ অক্সিজেন। এই ৪টা প্যারামিটার যদি ঠিক রাখা যায়, তাহলে আপনি অবশ্যই মাছ চাষ করে লাভবান হবেন। এটা হলো ১ নম্বর। ২ নম্বর, পোনা যাচাই-বাছাই করা। ৩ নম্বর হলো, আপনি মাছের চাষ করতে হলে মেডিসিন যাই দিবেন, মেডিসিনের সাথে আপনাকে মাছের খাবার দিতে হবে। খাবার অবশ্যই দিতে হবে। মাছের ওয়েটের 4% খাবার। ১ কেজি মাছের জন্য দৈনিক ২ বেলায় ৪০ গ্রাম খাবার আপনাকে দিতে হবে। ১০ দিন দেওয়ার পরে আপনার মাছ যখন ১০ দিন আপনি খাবার খাওয়াইলেন, খাবার খাওয়ানোর পর আপনার মাছ যখন বড় হইল, মাছের ওয়েট বাড়ছে। এই কারণে প্রতি ১০ দিন পর পর আপনাকে খাবারের রেশিও চেঞ্জ করতে হবে। খাবারের রেশিও চেঞ্জ করার কারণ, ১০ দিন পরে আপনার মাছটা বড় হইতেছে, মাছের ওয়েট বাড়তেছে। আপনি যেই 4% খাবার ১ম ১০ দিন দিচ্ছেন, ১০ দিন পরে আপনার মাছটা যে বড় হইছে, মাছের ওয়েট বাড়ছে, মাছ যে বড় হইছে, এটার খাবারের চাহিদাও বাড়ছে। তখন যদি আপনি একই পরিমাণে খাবার রাখেন, একই লেভেলে, একই নিয়মে যদি আপনি খাবারটা রাখেন, তাহলে আপনার মাছ পরিপূর্ণ খাবার পাবে না। বিধায় আপনাকে প্রতি ১০ দিন পর পর খাবারের রেশিও চেঞ্জ করতে হবে। যাক, আমি তো বললাম যে আপনাকে প্রতি মাসে হাফ কেজি একটা মাছ ১ কেজি হবে। কিন্তু এটাকে করতে হলে আপনি আমাদের এই SSI-90 মাল্টিভিটামিন A to Z মাল্টিভিটামিন, এটা সম্পূর্ণ থাইল্যান্ডের প্রোডাক্ট। প্রতি কেজি খাবারের সাথে আপনাকে ৩ গ্রাম ব্যবহার করতে হবে। এটা হলো একটা। এটা আপনি খাবারের সাথে দিবেন। আমাদের এই যে পনকিউর, এই পনকিউর হলো আপনার, আমি যে বললাম পানির ৪টা প্যারামিটার, পানির পিএইচ, টিডিএস, অ্যামোনিয়া ও ডিজলভ অক্সিজেন,
এই 4টা জিনিসকে কন্ট্রোল রাখার জন্য আপনাকে আমাদের এই পন্ড কিউরটা প্রতি শতক জমিতে 100 গ্রাম হারে ব্যবহার করতে হবে 5 থেকে 6 ফুট পানির জন্য। যদি এর চাইতে বেশি পানি হয় তাহলে পরিমাণ মতন বাড়িয়ে দিতে হবে। আমাদের এই পন্ড কিউর ব্যবহার করবেন। আর এটা হলো আমাদের এফএমবি। এই এফএমবি ব্যবহার করলে পুকুরে প্রচুর পরিমাণ প্রাকৃতিক খাবার উৎপাদন হবে, যেটা আপনি নিজের চোখে 3 দিন পরে দেখতে পারবেন। দেখবেন পুকুরের পানি সবুজ হয়েছে। এটা হলো আপনার জুপ্লান্টন। আপনার জুপ্লান্টন ফাইটোপ্লান্টন উৎপাদন করবে, প্রচুর খাবারের পরিমাণ বাড়াইবে। আপনার খাবার যতটুকু দিচ্ছেন তারপরে প্রাকৃতিক খাবার মাছের যতটুকু প্রয়োজন সে সম্পূর্ণ খাবারটা খাইতে পারতেছে। এখন আপনি কি বলেন যে আপনার এই প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য এফএমবি, পুকুর প্রস্তুতির জন্য পানি এবং মাটির প্যারামিটার ঠিক রাখার জন্য পন্ড কিউর এবং এসএসআই 90 তিনটা দিলেই কি হবে? না, এই তিনটার সাথে আপনাকে খাবার দিতে হবে। মাছের ওয়েটের 4%, প্রতি 1 কেজি মাছের জন্য 40 গ্রাম খাবার আপনাকে দিতে হবে। কিন্তু আপনি যখন 1 বছরে যেই মাছটা কালচার করবেন, আমাদের থিওরিতে, আমাদের মেডিসিন দিয়ে, আমাদের থিওরি অনুযায়ী আপনি মাছ চাষ করলে 100 গ্রামের একটা রুই মাছ 4 মাসে 1.5 কেজি থেকে 2 কেজি হবে। আপনি যদি স্বাভাবিকভাবে এই মাছটা করতে চান তাহলে 1 বছর লাগবে। এখন 1 বছরের চাষটা যখন আপনার 4 মাসে উঠবে, তখন আপনি হিসাব করে দেখবেন আপনি 1 বছরে কতগুলা খাবার দিতেন, 4 মাসে কতটুকু খাবার গেছে। তখন আপনি হিসাব করে দেখবেন যে আপনার খাবারের পরিমাণ 40% থেকে 50% কম লাগছে এবং আপনি প্রতি 4 মাস পর পর মাছ বিক্রি করতে পারতেছেন, মাছ বাজারজাত করতে পারতেছেন। আমাদের এসএসআই 90, পন্ড কিউর, এফএমবি এই 3টা প্রোডাক্ট আপনি একবার ব্যবহার করে দেখেন। বেশি দিন না, মাত্র 15 দিন। আমি আপনাকে বলছি যে আপনার একটা মাছ, হাফ কেজি ওয়েটের একটা মাছ যদি আপনার প্রজেক্টে থাকে, তাহলে এই মাছটা 1 মাসে 1 কেজি হবে। যদি এই মাছটা 1 মাসে 1 কেজি হয়, তাহলে 15 দিনে তো মাছটা 750 গ্রাম হবে। 700 গ্রাম থেকে 750 গ্রাম হবে। আপনি আমার থিওরিতে মাত্র 15টা দিন ট্রাই করেন। কারণ আপনারা বড় বড় চাষি, আপনাদের বড় বড় প্রজেক্ট আছে। আপনার বড় প্রজেক্টের দরকার নাই। আপনার ছোট্ট একটা প্রজেক্টে, ছোট্ট একটা জায়গায় মাত্র 15 দিন আমার প্রোডাক্টগুলা ব্যবহার করে 15টা দিন চাষ করে আপনি 15 দিন পরে জাল টান দেন, আবার মাছের ওয়েট দেখেন যে আমি যে বলছি আমার বলার এবং আমার প্রোডাক্টের রেজাল্ট এবং কাজ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, যদি মনে করেন ভালো, তাহলে পরবর্তীতে আপনার যত প্রজেক্ট আছে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি আপনার সমস্ত প্রজেক্টে আমাদের থিওরি অনুযায়ী আপনি কাজ করবেন। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আপনাদের প্রতি স্নেহ ভালোবাসা রেখে আজকে আমি এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম।